অনেকেই বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় পরিমাপ করে। আমি মনে করি এটা অনেক বড় অবিচার। আওয়ামী লীগও ইসলামিক রাজনৈতিক সংগঠন নয়, বিএনপিও ইসলামিক রাজনৈতিক সংগঠন নয়। তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে। সেই ব্যবধানটার কথা আমি আরেকটা উদ্ধৃতি দিয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই। দুটি ধারা প্রতিষ্ঠিত হয়েছে, সংঘাত চলেছে, লড়াই চলেছে। একটি ধারা ছিল পূর্ববঙ্গ কেন্দ্রিক এই বাংলাদেশি জাতীয়তাবাদ তথা মুসলিম জাতীয়তাবাদের, মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা, এই ধারার যারা রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারারই প্রতিনিধিত্ব করে। কাজে বিএনপিকে যেমন এই কথাটা মনে রাখতে হবে, যারা বিএনপির সমালোচনা করে তাদেরকে ওই কথাটা মনে রাখতে হবে। বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না, বরং তাদের রাজনৈতিক ভিন্ন দর্শন রয়েছে। ঠিক যেমনি ভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না, কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহেলকে এক পাল্লায় মাপে, তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না। আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগাগোড়াই ভূমিকা হলো আবু জাহালের ভূমিকা। কাজেই এই জন্য বিএনপিকে কথা মনে রাখতে হবে, বিএনপির আগামী নেতৃত্বকেও কথা মনে রাখতে হবে।